এটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মোটা রাধুনী মেয়েটিকে পছন্দ করেছিল। সে চুপি চুপি তার পেছনে গেল যখন মেয়েটি টয়লেটে ঢুকল। কিন্তু সে জানত না যে মেয়েটি মোটেও সাধারণ নয়। এই মেয়েটি আসলে ভয়ঙ্কর এক হাইওয়ে খুনি। তার নিষ্পাপ চেহারার আড়ালে লুকিয়ে আছে এক নির্মম দানব। পুলিশ অনেকদিন ধরে তাকে খুঁজছে। সে রাস্তায় একের পর এক খুন করে বেরিয়েছে। কেউ ভাবতেও পারেনি এই সুন্দরী মেয়েটিই আসল খুনি। রেস্টুরেন্টে খাওয়ার সময় রাধুনীর কুদৃষ্টি পড়ল মেয়েটির উপর। মেয়েটি এক মুহূর্ত দেরি করল না। সে সঙ্গে সঙ্গেই রাধুনীকে আক্রমণ করল। খুন করা যার নেশা, তার কাছে এটা খুবই সহজ ছিল। মাত্র 2 মিনিটে রাধুনী মারা গেল। এরপর মেয়েটি গাড়ি চালিয়ে বেরিয়ে পড়ল নতুন শিকারের খোঁজে। সে গেল এক পেট্রোল পাম্পে। জ্বালানি নেওয়ার পর কনভেনিয়েন্স স্টোরে ঢুকল, কিন্তু ভেতরে কাউকে পাওয়া গেল না। পরে দেখল এক বৃদ্ধ কর্মচারী পেছনে মালপত্র গোছাচ্ছে। বৃদ্ধ তাকে দেখে কুপ্রস্তাব দিল। সে ভেবেছিল মেয়েটি এক দুর্বল তরুণী। বলল, থাকলে কোনো ক্ষতি হবে না, টাকা পাবে। মেয়েটি কিছু বলল না, কিন্তু কিছুক্ষণ পরই পুলিশ সেখানে 2টি মৃতদেহ পেল। বৃদ্ধ কর্মচারীকে খুন করা হয়েছে। পাশাপাশি ডিউটিতে আসা এক তরুণী কর্মচারীকেও সে মেরে ফেলেছে। এবার পুলিশ খবর পেল উত্তরমুখী এক লাল গাড়ি সন্দেহজনকভাবে ছুটে গেছে। তারা গাড়িটিকে ধরার নির্দেশ দিল। এই সময় মেয়েটি রাস্তায় নতুন শিকার পেল। এক দাড়িওয়ালা লোক শহরে যাওয়ার জন্য লিফট চাইছিল। মেয়েটি বলল সেও উত্তর দিকে যাবে। লোকটিকে গাড়িতে তুলে নিল। কিছুদূর যেতেই সমস্যা শুরু হল। একটি পুলিশ গাড়ি পেছন থেকে আস্তে আস্তে অনুসরণ করছিল। মেয়েটি পুলিশ দেখে থামল না, বরং গ্যাসে চাপ দিল এবং দ্রুত পালিয়ে গেল। তার গাড়ি চালানোর দক্ষতা ছিল দারুণ। কিছুক্ষণের মধ্যেই পুলিশকে এড়িয়ে গেল। দাড়িওয়ালা লোক আতঙ্কিত হয়ে পড়ল। একজন সাধারণ তরুণীর এত গাড়ি চালানোর দক্ষতা থাকতে পারে না। সে বুঝল জীবন বিপদে পড়েছে। তাই হঠাৎ ছুরি বের করে মেয়েটির গলায় ধরে ফেলল। কিন্তু মেয়েটি ভয় পেল না। সে আগেই গাড়ি লাইটার গরম করে রেখেছিল। হঠাৎ ব্রেক কষে গাড়ি থামালো। তারপর লাইটারটা দাড়িওয়ালার হাতে চেপে ধরল। লোকটি যন্ত্রণায় হাত ছাড়তে আবার ছুরি তুলে আঘাত করতে এলো। ঠিক তখনই পাশ দিয়ে ধীরে ধীরে চলে এলো একটি পুলিশ গাড়ি। মেয়েটি দ্রুত গাড়ি থেকে বেরিয়ে এলো। পুলিশও এগিয়ে এসে তাকে রক্ষা করল। তারা মেয়েটিকে আড়ালে রাখল এবং অস্ত্র তাক করে লোকটিকে ছুরি ফেলতে নির্দেশ দিল। কিন্তু এখানে শেষ নয়। এরপর ঘটতে চলেছিল আরো ভয়ঙ্কর কিছু। কেসির নজর তখন পুলিশের কোমরে ঝোলানো পিস্তলের দিকে। বাইরে থেকে সে দুর্বল এক তরুণী মনে হলেও ভেতরে সে এক নির্মম খুনি। কেসি ঠিক আক্রমণ করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে আরেকটি পুলিশ গাড়ি এসে দাঁড়ালো। কেসি সঙ্গে সঙ্গে নিজের চরিত্র পাল্টে নিল। সে আবার নিরীহ ভিকটিম সাজল। এরপর দুজনকেই থানায় নিয়ে যাওয়া হলো। পুলিশ ভেবেছিল দাড়িওয়ালাই আসল খুনি। তাকে জেরা করতে শুরু করল। আর কেসিকে ভিকটিম ভেবে ছোট পুলিশ সার্জেন্ট তাকে যত্ন নিতে লাগল। কেসির পায়ে সামান্য আঘাত লেগেছিল। সঙ্গে সঙ্গে তার ব্যান্ডেজ করা হলো। পরে কেসি টয়লেটে গেল। ফিরে এলো ছোট শর্টস পরে। তার সাজ দেখে ছোট পুলিশ বেহুশ প্রায় হলো। মনের